সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফর করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। সেখানে তিনি ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক সহযোগিতা মজবুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক খাতে এই নতুন উদ্যোগ ভারত ইসরায়েলের সম্পর্ককে আরও গভীর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্মলা সীতারামন ইসরায়েলি মন্ত্রীর প্রতি সাইবার সুরক্ষা, প্রতিরক্ষা, উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে আরও গভীর সহযোগিতার প্রস্তাব জানান। ভারতের অর্থ মন্ত্রণালয় এই বৈঠককে একটি যুগান্তকারী ঘটনা বা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছে। এদিকে স্মোত্রিচ বলেছেন, এই চুক্তিটি তাদের যৌথ দৃষ্টিভঙ্গির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে একাধিক পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন স্মোত্রিচ। 2024 সালে ইসরায়েল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক $3.9 বিলিয়ন। এই বাণিজ্যের বড় একটি অংশ কেন্দ্রীভূত রয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে। ভারত বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ। এদিকে ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে, ঠিক সে সময়েই ভারত সফর করেছেন স্মোত্রিচ। 2024 সালে গাজায় চলমান সংঘর্ষের সময় আল জাজিরার একটি অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে, ভারতীয় কয়েকটি কোম্পানি ইসরায়েলের কাছে রকেট ও বিস্ফোরক সরবরাহ করেছে। ওই সময় দিল্লিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভও নিষিদ্ধ হয়। পাশাপাশি ইসরায়েলের সমর্থনে আয়োজিত সমাবেশকে দেওয়া হয় প্রশাসনিক অনুমোদন। বর্তমানে ইসরায়েল ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল হয়ে উঠেছে। গাজায় চলমান সংঘাতের কারণে ফিলিস্তিনি শ্রমিকদের অভাব দেখা দিলে ইসরায়েলের নির্মাণ কোম্পানিগুলোতে 1 লাখ ভারতীয় শ্রমিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়। ইফাত জাহান, বাংলাভিশন।